ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের ডাকে 23শে নভেম্বর বিজেপি জনতা মজদুর মঞ্চের রাজ্য সংগঠনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মজদুর মঞ্চের সর্বভারতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মা। গত 25শে নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে একটা প্রেস মিটের মাধ্যমে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। আপনাদের রাজ্যের সভাপতি মহেশ শর্মা, ডক্টর মহেশ শর্মা কলকাতা প্রত্যাবর্তন করছে। আপনারা ট্রেড ইউনিয়ন থেকে এসছেন, ট্রেড ইউনিয়নের যে সমস্যাগুলো আছে তিনি এখানে তার এটা তুলে ধরবে আগামী 25 তারিখে শিয়ালদা ডিআরএম মিটিং। কী আপনাদের সমস্যা আছে এবং কী প্রবলেম নিয়ে ট্রেড ইউনিয়নের এই মিটিংটা ডাকা হয়েছে? দেখুন, অ্যাকচুয়ালি আজকে আমাদের রাজস্থানের জয়পুর থেকে আসছেন সর্বভারতীয় সভাপতি ডক্টর মহেশ শর্মা। আমাদের আগামী 25 তারিখ শিয়ালদা ডিআরএম অফিসে আমাদের কর্মী সম্মেলন এবং সাংগঠনিক পুনর্গঠন সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আগামী দিনে ধরুন চা বাগান থেকে শুরু করে জুট মিল থেকে শুরু করে কলিয়ারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের নিয়ে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বহু রকম সমস্যা আছে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে শ্রমিকরা বিভিন্ন স্তরে বঞ্চিত। বাংলার ক্ষেত্রে শ্রমিকরা সর্বস্তরের শ্রমিকরা বঞ্চিত। তার জন্য আমাদের লড়াই জারি রয়েছে। আমরা মাঠে ময়দানে সব জায়গায় শ্রমিকদের সাথে মিলেমিশে লড়াই করছি শ্রমিকদের দাবি আদায়ের জন্য, এবং সেই বিষয়ে আমাদের ডক্টর মহেশ শর্মা আমাদের পথনির্দেশ দেবেন আমরা কোন পথে আগামী দিনে সাংগঠনিক ভাবে আমরা শ্রমিকদের মঙ্গল করতে পারবো। সেই উদ্দেশ্যে আজকের আমাদের ডক্টর মহেশ শর্মা আর কিছুক্ষণের মধ্যে আসবেন বলছেন, হ্যাঁ, আপনাদের নিয়ে সভা করবেন, এটা আপনারা কতটা সাকসেসফুল মনে করছেন? দেখুন, এই মুহূর্তে আমাদের যে সভা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক শ্রদ্ধেয় রাহুল সিনহা মহাশয় ভি ওখানে উপস্থিত থাকবেন। তো আমরা সফল শ্রমিকদের যে কোনো কর্ম নিয়ে, দেখুন শ্রমিক ছাড়া কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হতে পারে না। শ্রমিক নেতা তৈরি করে, সেই নেতা নিয়ে সমস্ত রাজনৈতিক দল তাদের সাংগঠনিক বিকাশ ঘটায়। তো আমরা সর্বক্ষেত্রে শ্রমিকদের মঙ্গলের জন্য কাজ করছি। শ্রমিকরা আমাদের পাশে আছে। আগামী দিনে শ্রমিকদের নিয়ে আমরা আরও বৃহত্তর লড়াই দিয়ে এগিয়ে যাব, এই আমাদের আশা। এই আশা রেখেই আজকে আমাদের এই রাজ্য স্তরের যেসব বড় বড় নেতারা থাকবেন তাদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিচ্ছেন? এখানে উনি তো আসছেনই, হ্যাঁ, এবং এছাড়া যে রাজ্য স্তরে বড় যারা নেতা থাকবে, ধরুন রাহুলদা থাকবেন, ঝরিলদা থাকবেন, হ্যাঁ, আমাদের অর্জুন সিং থাকবেন, হ্যাঁ। এখানের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিচ্ছেন? দেখুন, ট্রেড ইউনিয়ন আমরা যদি মনে করি, আমরা যদি যেটা জেনে আসি, অ্যাকচুয়ালি অর্জুন সিং ট্রেড ইউনিয়ন থেকে নেতা হয়ে উঠে এসছেন। আর আমাদের রাহুলদা ট্রেড ইউনিয়নকে সমস্ত ভালোভাবে জানেন। সজলদাকেও সঙ্গে আমার কথা হয়েছে, সজলদা উপস্থিত থাকবেন। তো ট্রেড ইউনিয়ন ছাড়া আমরা তো সেইভাবে কিছু করতে পারবো না। তার জন্য ওনাদের কাছে আমাদের দাবি এটা থাকবে যে ট্রেড ইউনিয়নকে আপনারা সম্মতি দিন, সাহায্য করুন, শ্রমিকদের সংঘবদ্ধ করতে আমাদের যে লড়াই তাকে সাহায্য করুন, যাতে আমরা আগামী দিনে আরও সংঘবদ্ধ করে শ্রমিকদের লড়াইকে আরও ত্বরান্বিত করতে পারি। এই দাবি ওনাদের কাছে আমাদের থাকবে। আমার নাম পশুপতি মণ্ডল, রাজ্য সভাপতি বিজেএমএম। समझता हूँ आज जो ন্যাশনাল প্রেসিডেন্ট যে কলকাতায় এসছেন, এদের যে প্রোগ্রামটা আছে ট্রেড ইউনিয়নের, কি বলবেন? ট্রেড ইউনিয়নের প্রোগ্রামে যে আপনি পার্টিসিপেট করতে এসছেন, ट्रेड यूनियन का विषय में आप क्या बोलना चाहते हैं? आप आए हैं नेशनल प्रेसिडेंट का नाते। आज कलकत्ता पश्चिमी बंगाल में मेरा आना हुआ है और यहाँ जो असंगठित क्षेत्र के श्रमिकों की तकलीफ़ें हैं, परेशानियाँ हैं, समस्या हैं, उनके निवारण के लिए भारतीय जनता मजदूर मंच के माध्यम से आज पूरे प्रदेश की कार्यकर्ता टोली यहाँ एकत्रित हुई है। अगले 2 दिन बाद एक बड़ा आयोजन यहाँ रखा गया है प्रदेश के सभी कार्यकर्ताओं के माध्यम से, जिनके द्वारा चर्चा चिंतन होगा और उसमें से बंगाल के श्रमिकों की स्थिति को कैसे बेहतर किया जा सकता है, इस पर विचार किया जाएगा। बांग्ला जो मजदूर है ना, इसके लिए क्या क्या समस्या लेके आपका पास आएगा, तो क्या करेगा? बंगाल वैसे तो अनेक प्रकार से बहुत ही प्रताड़ित है अनेक वर्षों से, और श्रमिकों की स्थिति यदि देखते हैं तो बहुत ही दयनीय है। यहाँ चाहे चाय बागान का श्रमिक है,
चाहे जूट मिल का श्रमिक है, चाहे रेलवे स्टेशन का हॉकर है, या अन्य असंगठित क्षेत्र के जो श्रमिक हैं, उनकी दुख दर्द तकलीफ़ की चर्चा चिंता यहाँ होगी और जो भी योग्य करणीय समाधान भारतीय जनता मजदूर मंच के माध्यम से किए जाएंगे उनको अवश्य ही पूरा किया जाएगा। धन्यवाद।